বন্ধুর মুখে সুখের ছায়া দেখলে তারে লাগে মায়া, হাসি মুখে কইলে কথা শান্তি লাগে মন। বন্ধু মায়ার জাদু জানে আমার পরাণ ধৈরা টানে। খুবই মিষ্টি একটি গান করেছি এবং আমার সঙ্গে গিয়েছেন শুভ, আমাদের কাজী শুভ, এবং এই গানটি লিখেছেন মনসুর সানি, এবং এই গানটি সুর এবং মিউজিক করেছেন আমাদের সজীব আহমেদ। খুব ভালো কাজ করছে এবং সেই পাশাপাশি আইকে মিউজিক স্টেশনকে অনেক অনেক ধন্যবাদ যে তাদের সিজন 3-তে আমাদের একটা সুন্দর কাজ করার জন্য। আচ্ছা, গানের টাইটেলটা হচ্ছে সানাই এবং আই হোপ যে ঈদে মুক্তি পাচ্ছে। অনেকগুলো গানের মধ্যে সানাই গানটিও থাকছে, আশা করছি দর্শকরা অনেক ভালো লাগবে। আমার এবছরের ঈদটা খুবই স্পেশাল বিকজ আমার প্রায় 12টা গান তো রিলিজ হচ্ছেই, পাশাপাশি ভালো লাগছে এটা ভেবে যে আমার খুবই স্পেশাল একটা আইটেম গান আসতেছে, দিল দিওয়ানা, এবং এই গানটি আমাদের খুব বড় আকারে মিউজিক ভিডিও করা হচ্ছে। সো আমি অনেক দিন পরে আমার দর্শক এরকম একটা কাজ পাবে রঙ্গন মিউজিকের ব্যানারে। সো আই হোপ যে অনেক ভালো কিছু এই বছরে, মানে এবারের ঈদে আমার দর্শক নিরাশ হবে না। পরিকল্পনা বলতে আমার যেহেতু একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে ইউরোপিয়ান পার্ক, ওখানে আমি ঈদের 3 দিন আগের থেকে ফুল ফ্যামিলি নিয়ে ওখানে থাকবো এবং ঈদ করব। পাশাপাশি ঈদের পরের দিন থেকে আমার স্টেজ শো শুরু হচ্ছে, মানে আমাদের ঈদের আনন্দটা প্রায় তো 9 দিন অবধি থাকে বা 7 দিন ব্যাপীও অনেকে করা হয়। তো এটার সাথে সাথে পয়লা বৈশাখের একটা আমেজ পাচ্ছি এবার। সো শো নিয়ে অনেক ব্যস্ত থাকবো। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমার মেমোরেবল বলতে দুটো জিনিস আমার খুব মাথায় কাজ করে। আমি তাবিজ পেয়েছিলাম সিলেট থেকে, গাচ্ছিলাম, স্টেজে উঠে গান শুরু করেছি, হঠাৎ দেখি একটা ভক্ত সোনার উপর তাবিজ এভাবে ধরে সেসব দুলে দুলে একদম নাচতে নাচতে, হ্যাঁ এক্স্যাক্টলি। সো সব কিছু মিলিয়ে আমার আসলে দর্শকের মাঝে থাকতেই ভালো লাগে বিকজ সবার ভালোবাসাই যেহেতু আমি আজকের সালমা, তো আমার কাছে মনে হয় যে আমার দর্শকদের মাঝখানে থেকে যখন আমি গান করি আমার কাছে ওই মোমেন্টটাই খুবই স্পেশাল। শুধু ঈদে না, আমি এভরিডে রান্নাবান্না করি। ইনফ্যাক্ট আমি আজকেও রান্না করেছি, কাজ করি, কাজ শেষে আধা ঘন্টা সময় হলেও আমি রান্না করি বিকজ আমার বাসায় কোনো কেনা খাবার চলে না, আমি সব নিজে হাতে পাক করি। সবথেকে পছন্দের ডিশ হচ্ছে আমার বাচ্চার হচ্ছে মোরগ পোলাও আর কাবুলি পোলাও, আর আমার হাজব্যান্ডের সব দেশি রান্না, আর আমার স্পেশালি গরুর মাংস অ্যান্ড ইলিশ মাছ। এখন আর পাই না সিরিয়াসলি, আগে পেতাম। এই জন্য ছোটোবেলার ঈদটা অনেক বেশি স্পেশাল আমি মনে করি, কারণ বাচ্চা বয়সের ঈদগুলোই কিন্তু অনেক বেশি মজার, কারণ তখন সালামি পাওয়া যায়, মনের মধ্যে কোনো ইয়ে নেয়। আর এখন অনেক অনেক বেশি রেসপন্সিবিলিটি, অনেক অনেক কাজের প্রেশার। এখন ঈদ আসলে ঈদ না, ঈদ হচ্ছে বাচ্চাদের। টাকার কাউন্টটা আসলে কখনোই করিনি, সবসময় যা পেয়েছি আম্মুকে দিয়ে দিয়েছি। শপিং তো সারা বছর করা হয়, যেহেতু কাজ করা হয় আমাদের, মানে ঈদ স্পেশাল যে ঈদ এসেছে বলেই শপিং করতে হবে এমন আসলে আমার নাই। আমার আসলে প্রতিনিয়ত শপিং করা হয়, যেহেতু ক্যামেরার সামনে থাকতে হয়, স্টেজ করতে হয় আমাদের, রেগুলার যেহেতু স্টেজ থাকে, রেগুলার নিউ কোনো না কোনো ড্রেস, মানে প্রয়োজনের তাগিদেই শপিং করতে হয়। এর বাইরে যদি আমাকে বলতে যে শপিং, মানে ওই রকম আমার ঘরেই থাকতাম তাহলে। এটা আমি বলতে পারবো না, কিন্তু মানে প্লেব্যাকে কবে ফিরছি, কারণ আমি শুরু থেকে গান করি, আমি গানের শিল্পী। আমাকে কোনো ডিরেক্টর যদি বলে যে আপনার জন্য একটা গান করেছি, গানটা গাইবেন, আমি গেয়ে আসবো। মানে এটা আমি চুজ করব আমি কবে ফিরবো, কারণ আমি তো কাজের মধ্যে আছি, আমি তো অন্য কোথাও নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে সিনেমার গানগুলো আসলে এখানে শিল্পীদের কিছু করার থাকে না, এখানে ডিরেক্টর, মেন যে সিনেমার পরিচালক, তার উপরে ডিপেন্ড করছে যে আসলে গানটা কে গাইবে। ওকে, সো আমার এই দিক থেকে আমার কোনো রকম কোনো মানে আফসোসের বিষয় না, বিকজ আমি অডিও বাজারে অনেক কাজ করছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে ঈদে মুক্তিপ্রাপ্ত গানগুলোর মধ্যে না থেকে নতুন গানটার মধ্যে থাকতে চাচ্ছি।
যেটা আসছে আর যদি এমনি গান শুনতে ইচ্ছা করে তাহলে অন্য গান 2 লাইন গাইতে পারি। বন্ধুর মুখে সুখের ছায়া দেখলে তারে লাগে মায়া, হাসি মুখে কইলে কথা শান্তি লাগে মনে। বন্ধু মায়ার জাদু জানে আমার পরাণ ধৈরা টানে, পীড়িতের বন মারিয়া ছাইয়া নয়নে তোমায় বোঝায় গো কেমনে, তোমার মায়ায় আমায় টানে। 2 নয়নে আছে জাদু বলে মনে পানে, এত মায়া লাগে কেন চাইলে তোমার পানে, এত মায়া লাগে কেন চাইলে তোমার পানে। মনে সুতায় মন বাঁধিয়া আলগা থাই কাটানে, বন্ধু মায়ার জাদু জানে আমার পরাণ ধৈরা টানে, পীড়িতের বন মারিয়া ছায়া